আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে সাপ্তাহিক ফিকহি মাসাইল। তো আজকে এই ফিকহি মাসাইলে যে মাসআলাগুলো থাকতেছে সেগুলো হচ্ছে, এক নম্বরে, শহরের বাইরে ঘোড়া, উট বা এ জাতীয় বাহনে আরোহণ করা অবস্থায় বাহন যেদিকে যায় সেদিকেই মুখ করে ইশারায় রুকু সেজদা করে নফল নামাজ পড়া জায়েজ আছে কিনা। অর্থাৎ শহরের বাহিরে, লোকালয় না, জনপদে না, জনপদের বাহিরে ঘোড়া, উট বা এ জাতীয় যে বাহনগুলো আছে, এই বাহনের উপর আরোহণ করা অবস্থায়, চলা অবস্থায় বাহন যেদিকে যায় ওদিকে মুখ করে, ওদিকে চেহারা ফিরিয়ে মুখ করে ইশারা ইঙ্গিতে রুকু সিজদা করে নফল নামাজ পড়া জায়েজ আছে কিনা। এ প্রশ্নের উত্তর হচ্ছে, শহরের বাহিরে ঘোড়া, উট বা এ জাতীয় বাহনের উপরে আরোহণ করা অবস্থায় যে বাহন যেদিকে যায় সেদিকে মুখ করে রুকু সিজদা ইশারা করে যদি কোনো ব্যক্তি নফল নামাজ আদায় করে তাহলে সেটা জায়েজ আছে, কোনো অসুবিধা নাই, নফল নামাজ পড়া জায়েজ আছে। 2 নম্বর প্রশ্ন, ঘোড়া বা অন্য কোনো প্রাণী এর উপর থেকে নামাজ শুরু করার পর যদি জমিনে নেমে আসে তাহলে এই নামাজ পুনরায় শুরু করতে হবে কিনা বা রুকু এবং সিজদা আদায় করতে হবে কিনা। ঘোড়া কিংবা এই জাতীয় যে বাহনগুলো আছে, এই বাহনের উপরে নামাজ আরম্ভ করেছে, শুরু করার পরে এরপরে জমিনে নেমে এসেছে, তাহলে এই জমিনে নামার পরে এই নামাজ পুনরায় আদায় করতে হবে কিনা বা রুকু এবং সিজদা আদায় করতে হবে কিনা। এ প্রশ্নের উত্তর হচ্ছে, ঘোড়া বা অন্য কোনো প্রাণীতে আরোহণ করা অবস্থায়, উপরে বসা অবস্থায় নামাজ শুরু করার পরে এরপরে যদি জমিনে নেমে আসে তাহলে রুকু, এই যে নামাজ সে শুরু করেছে এই নামাজটার রুকু এবং সেজদা আদায় করে শেষ করতে হবে। জমিনে বসে রুকু এবং সেজদা আদায় করে নামাজ শেষ করতে হবে। তবে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহের মতে এই নামাজটা পুনর্বার আবার আদায় করতে হবে। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহের মতে এই নামাজ আবার পুনর্বার আদায় করতে হবে। 3 নম্বর প্রশ্ন, আর নামাজ যদি জমিনে বসে আরম্ভ করে, আগেরটাকে সে নামাজ আপনার ওই উট বা এ জাতীয় বা ঘোড়া এ জাতীয় আরোহণের মধ্যে বসে আরম্ভ করেছে, এটা হচ্ছে যে আর নামাজ যদি জমিনে বসে আরম্ভ করে পরে বাহনে উঠে তাহলে তার নামাজ হবে কিনা। এ প্রশ্নের উত্তর হচ্ছে, নামাজ যদি জমিনে বসে আরম্ভ করে পরে উট বা এ জাতীয় কোনো বাহনে ওঠে তাহলে সকলের ঐক্যমতে নামাজ বিনষ্ট হয়ে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে, এটা বেনাও করা যাবে না। পরে যে এটা বেনা করে, বেনা করাও যাবে না। 4 নম্বর প্রশ্ন, তেলাওয়াতে সেজদা কাকে বলে? তেলাওয়াতে সেজদা যে আছে এটা কাকে বলে? যে ব্যক্তি সেজদার আয়াত সমূহের মধ্য থেকে কোনো একটি আয়াত যদি পাঠ করে বা শ্রবণ করে তার শ্রবণ করার ইচ্ছা থাকুক আর নাই থাকুক, যদি সে তেলাওয়াতে সেজদার আয়াতগুলোর মধ্য থেকে একটা পাঠ করে বা শ্রবণ করে ইচ্ছা না থাকা সত্ত্বেও, তাহলে তার উপর তেলাওয়াতের সেজদা দেওয়া ওয়াজিব হয়ে যাবে, তেলাওয়াতে সেজদা দিতে হবে, সেজদা দেওয়া ওয়াজিব হয়ে যাবে। 5 নম্বর প্রশ্ন, সেজদার আয়াত ইমাম পাঠ করার কারণে মুক্তাদিগণের উপরে সেজদা দেওয়া ওয়াজিব হবে কিনা। সেজদার আয়াত ইমাম সাহেব পাঠ করার কারণে মুক্তাদিগণেরও এই সেজদা দিতে হবে কিনা, দেওয়া ওয়াজিব হবে কিনা। এ প্রশ্নের উত্তর হচ্ছে, সেজদার আয়াত ইমাম সাহেব পাঠ করার কারণে মুক্তাদির উপরেও সেজদা দেওয়া ওয়াজিব হয়ে যায়, মুক্তাদির উপরেও সেজদা দেওয়া ওয়াজিব হবে, মুক্তাদিগণের উপরেও সেজদা ওয়াজিব। ইমাম সাহেব পাঠ করছে সেজদার আয়াত, তাহলে এর দ্বারা ইমাম সাহেবের উপর তো ওয়াজিব হবেও, বরঞ্চ মুক্তাদির উপরও এই সেজদার আয়াত শোনার দ্বারা তাদেরও সেজদা দেওয়া ওয়াজিব হবে, চাই ইমাম সাহেব অনুচ্চ স্বরে পড়ুক না কেন। যদি ইমাম সাহেব কেরাত অনুচ্চ স্বরে পড়ে, সেজদার আয়াত অনুচ্চ স্বরে পড়ে, তাহলেও মুক্তাদিগণের উপরেও সেজদা ওয়াজিব হয়ে যাবে। কেন? কারণ এই ইমামকে সে অনুসরণ করেছে, ইক্তেদা করে দাঁড়িয়েছে। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টি মাসালা জানলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাসালাগুলোর উপরে সঠিকটা জেনে আমল করার তৌফিক দান করুক, আমিন। এবং আমি বারংবার বলি, যদি কোনো মাসআলার ক্ষেত্রে সন্দেহ হয় বা কোনো মাসআলা যদি আমরা না জানি, তাহলে অবশ্যই স্থানীয় কোনো বিজ্ঞ আলেমদের কাছ থেকে আমরা সঠিক মাসআলাটা জেনে নেব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি
ওয়া বারাকাতুহু।